বিসমিল্লাহির রহমানির রহিম। আজ মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী। আজকে তার এই মৃত্যুবার্ষিকীতে আমরা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। এই ক্ষণজন্মা মহান স্বাধীনতার ঘোষক, সফল রাষ্ট্রনায়ক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, কিংবদন্তি নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বারজাকের জীবনে আল্লাহ তাকে শান্তিতে রাখুক, এই কামনা করে দু চারটে কথা বলতে চাই। যে কথাগুলি আমরা যারা তাকে ভালোবাসি, কিন্তু অনেকেই তার সম্পর্কে জানি না, তার জন্মস্থান সম্পর্কে জানি না, তার পিতামাতা সম্পর্কে জানি না। যারা তাকে ভালোবাসি অবশ্যই এগুলি জানা প্রয়োজন, জানা জরুরি। আমি এমন কিছু তথ্য দিচ্ছি যেগুলি জানলে আপনাদের উপকার হবে, আমাদের উপকার হবে। এগুলি জানা প্রয়োজন, সেই জন্য টাইমলাইনে রেখে দিতে পারেন। আর আমার কথাগুলি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে দিবেন। ওনার নাম ছিল জিয়াউর রহমান উর্ফে কমল। ওনার জন্ম হলো 19শে জানুয়ারি 1936 সাল। ওনার পিতার নাম হলো মনসুর আলী ইঞ্জিনিয়ার, দাদা হলো মৌলভী কামাল উদ্দিন মণ্ডল, উনি ছিলেন প্রধান শিক্ষক। মাতার নাম ছিল জাহারানা খাতুন উর্ফে রানী। ঠিকানা, জন্মস্থান হলো 19শে জানুয়ারি 1936 সাল, বাগবাড়ি গ্রামে, বগুড়া জেলার বাগবাড়ি গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। তার শিক্ষা জীবন ছিল ডিজে সায়েন্স কলেজ, পাকিস্তান মিলিটারি একাডেমি, কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ। তিনি সেনাবাহিনীতে কমিশন লাভ করেন 1953 সালে। পরবর্তীতে তিনি লেফটেন্যান্ট জেনারেল এবং সেনাপ্রধান হন। সেক্টর কমান্ডার, উনি আপনারা জেনে থাকেন 1 নম্বর সেক্টর কমান্ডার ছিলেন। তিনি ছিলেন বীর মুক্তিযোদ্ধা এবং বীর প্রতীক। তিনি বীর উত্তম উপাধি পান 1972 সালে। রাজনৈতিক দল গঠন করেন 1978 সালে এবং তিনি প্রেসিডেন্ট হন 1977 সালে। তো এই ক্ষণজন্মা পুরস্কারটি 1981 সালের আজকের এই দিনে চট্টগ্রাম সার্কিট হাউসে কতিপয় বিপদগামী সেনা সদস্য এবং তাদের অন্তর্দলীয় কারণে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে শাহাদাত বরণ করান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো তিনি 2 সন্তান, তারেক রহমান এবং আরাফাত রহমান কোকো, এবং স্ত্রী 3বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং অন্যান্য আত্মীয় স্বজনকে রেখে যান। তো আমি তার আদর্শ সম্পর্কে ছোট্ট করে 2-1টি কথা বলতে চাই। তিনি একজন উচ্চ বংশীয় লোক হয়েও অতি সাধারণ মানের জীবনযাপন করতেন। তার আহার, বাসস্থান, খাদ্য সবই ছিল অতি সাধারণ মানের, যেগুলি মানুষ হতবাক হয়ে যেত যারা তার বাসায় গিয়ে দেখতো এবং জানতো। যারা গিয়েছে তারা বলেছে আর কি, যে উনি অত্যন্ত সাধারণ মানের জীবনযাপন করতেন, যেগুলি আজ সবার দ্বারা স্বীকৃত। তো তার বেতন, আপনারা জেনে থাকবেন, তার বেতন কিন্তু একটা অংশ রাষ্ট্রীয় প্রেসিডেন্ট ফান্ডে জমা করতেন, আর বাকি টাকা তিনি দরিদ্রদের সহায়তা কাজে উনি বিতরণ করতেন। তো কখনো তিনি কোনো স্বজনপ্রীতি করেছেন এমন কোনো নজির তার জীবনে নেই। সততার দিক থেকে তিনি বিশ্বের মানুষের মধ্যে একটি মডেল। যিনি একাধারে সেনাপ্রধান, একাধারে প্রেসিডেন্ট, অথচ বিদেশে তো দূরের কথা, বাংলাদেশের মাটিতে তার এক কাঠা জমি নেই এবং একটা নিজস্ব বাড়ি নেই, যেটা বিশ্বে বিরল। কোনো সেনাপ্রধান, কোনো প্রেসিডেন্টের বাড়ি নেই, এটা বিশ্বে বিরল। সেদিক থেকে তিনি বিশ্বের মডেল।
তিনি দেশ এবং দেশের মানুষের জন্য অক্লান্ত পরিশ্রম করে, শারীরিকভাবে পরিশ্রম করে তিনি দেশকে এগিয়ে নিয়েছেন, দেশকে খাদ্যের স্বয়ংসম্পন্ন করেছেন। তার এই অবদান জাতি কখনো ভুলবে না, কারণ 1974 সালের দুর্ভিক্ষে মানুষ খাদ্যের যে কি জ্বালা যন্ত্রণা সেটা উপলব্ধি করতে পেরেছিল। তার এই দূরদর্শামূলক শাসনে বাংলার মাটিতে, এদেশের মাটিতে মানুষ সুখে শান্তিতে বসবাস করত এবং নজিরবিহীন নিরাপত্তা, যে জাতি ছিল অনেকটাই ভঙ্গুর জাতি, সেই জাতিকে তিনি আইন শৃঙ্খলা ফিরিয়ে আনেন। সেগুলো আপনারা জানেন, যারা জেনে থাকবেন যে উনি রাত্রি জনগণের দ্বারাই পাহারা দিয়ে, জনগণের দ্বারাই উনি সব কিছু করিয়ে নিয়েছেন। এটা একটা সাফল্য। তো ওইগুলি করে দেশে তিনি শান্তি শৃঙ্খলা ফিরিয়ে এনেছিলেন। তিনি অসম্ভব রকম একজন জনপ্রিয় রাষ্ট্রপতি হয়েছিলেন, কারণ হলো প্রত্যেকটা কাজে উনি সফল হয়েছেন তার পরিশ্রম এবং মেধা দিয়ে, যার কারণে দেশের মানুষ তাকে প্রাণপণ দিয়ে ভালোবাসতে শুরু করলো। তার এই অবদান আমরা কখনো ভুলব না, জাতি কখনো ভুলবে না। তার অবদান মানুষ যতদিন পদ্মা মেঘনা বহমান ততদিন রবে জিয়াউর রহমানের নাম। তিনি আমাদের আদর্শ, তিনি আমাদের প্রেরণা, তিনি বাংলাদেশের প্রেরণা হয়ে থাকবেন। তিনি যতদিন এই বাংলাদেশ থাকবে ততদিন তিনি থাকবেন আমাদের মাঝে। এই মহান ক্ষণজমা ব্যক্তিটি আমাদের আদর্শ অনুপ্রেরণা। শেষ আমরা তার জন্য তার রুহের মাগফিরাত কামনা করি, তার জন্য দোয়া করি আল্লাহ যেন তাকে বরজাকের জীবনে শান্তিতে রাখেন, উচ্চ মাকাম দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা লিল্লাহিল হামদ ওয়া সাল্লাল্লাহু আলা খাইরি খালকিহি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতির রাহমানির রাহিমিন।